কোনো রকম বাটাবাটি ছাড়া ঝামেলা ছাড়াই স্পেশালি 6 রকমের ভর্তার রেসিপি মুখে স্বাদ ফিরিয়ে আনার জন্য ঠান্ডা সর্দিতে স্বাদ চলে গেছে এরকম অবস্থায় স্পেশালি ফুলকপির ভর্তা একদম ভাইরাল একটি ভর্তা। যদি না খেয়ে থাকেন একদম পুরোটা ভিডিও না টেনে দেখবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই সিক্রেট কিচেন। সবাইকে স্বাগতম। একদম কোনো রকম ঝামেলাবিহীন মুখে স্বাদ চলে গেছে ঠান্ডা সর্দিতে, একদম ভালো লাগছে না কোনো কিছু খেতে, এইভাবে ভর্তাগুলো বানিয়ে নিজেও খেতে পারেন, সবাইকে খাই একদম তাক লাগিয়ে দিতে পারেন। ফার্স্টে আমি ডালটা সিদ্ধ করে নিচ্ছি, একটু লবণ এবং 1 চিমটি হলুদ দিয়ে একদম শুকনা করে নিতে হবে, কোনো রকম পানি থাকা যাবে না। সেমভাবে সব কিছু কেটে ধুয়ে নিয়েছি, ফুলকপি, সিম, নতুন আলু, যেহেতু সিদ্ধ হতে টাইম লাগে না, সব কিছু একসাথে বসিয়ে একদম ভালো করে সিদ্ধ করে নিতে হবে। দেখতে পাচ্ছেন সব কিছু সিদ্ধ করা হয়ে গেছে। ফার্স্টে এখান থেকে আমি আলুটা উঠিয়ে নেব, ফুলকপিটা উঠিয়ে নেব, অল্প একটু তেল দিয়ে সিমটা একটু ভাজা ভাজা করে নেব, যেন একদম কোনো রকম পানি না থাকে, এবং একটু ভাজা করে নিলে ভর্তার টেস্ট আরও অনেক বহুগুণে বেড়ে যায়। কারা এভাবে হাতে মাখা ভর্তা খেতে পছন্দ করেন? আমার তো খুবই ভালো লাগে। পেঁয়াজ মরিচের ভর্তা এবং নতুন আলুর ভর্তা তো এই সিজনে অনেক অনেক বেশি ইয়াম্মি এবং টেস্টি। সেম প্যানের মধ্যে দিয়ে দিলাম অনেকটা পরিমাণ তেল এবং 1 থালা ভরে মরিচ দিয়ে দিলাম, শুকনো মরিচ একদম লাল লাল করে ভাজা ভাজা করে নেব, খুব বেশি কালো করে যাবে না, তাহলে কিন্তু ভর্তা তিতো হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, একই তেলের মধ্যে দিয়ে দিব একদম 2 মুঠ ভরে রসুনটাও একদম সিদ্ধ হয়ে যাবে, এরকম করে ভাজা ভাজা করে নিতে হবে, ক্রিস্পি করা যাবে না, তাহলে কিন্তু কষলেলে একদম হবে না। এটা দেখতে পাচ্ছেন রসুনটা আমি ভাজা ভাজা করে একই প্যানের মধ্যে বসিয়ে রেখে দেবো, যেন একদম নরম হয় এবং পারফেক্টভাবে সিদ্ধ হয়। তো ভাজা ভাজা করা হয়ে গেছে, এখন চলে আসলাম পেঁয়াজ মরিচের মধ্যে। আমি এখানে অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি, ভর্তার পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে ফার্স্টে মরিচটা আচ্ছা মতো ডলে কষলে একদম মিহি করে নেব। পেঁয়াজের মধ্যে কিন্তু লবণ দিয়ে কষলাতে গেলে পেঁয়াজ থেকে পানি ছেড়ে দেবে, ভর্তাটা পানসে ভাব চলে আসবে, খেতে ভালো লাগবে না। কে কে আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। এবং কারা কারা এভাবে ভর্তা খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন, কার কোন ভর্তাটা অনেক বেশি পছন্দ। আমার তো সবগুলো ভর্তাই, নতুন আলুর ভর্তা, ডাল ভর্তা এবং পেঁয়াজ মরিচের ভর্তা, রসুনের ভর্তা অনেক অনেক বেশি পছন্দ। আর ফুলকপির ভর্তা তো কী বলবো, একদম ভাইরাল একটি ভর্তা। আমি ভালো করে পেঁয়াজ মরিচের সাথে কষলে 1 মুঠ ভরে সরিষার তেল দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন এই মিশ্রণটা দিয়ে অল্প অল্প করে আমি সবগুলো ভর্তা তৈরি করে নেব। ফার্স্টে ফুলকপির ভর্তাটা তৈরি করে নিচ্ছি, এর মধ্যে 4-5টা সিম দিয়েছি, নয়তো ফুলকপি থেকে একটি স্মেল আসে, ভালো লাগে না। সিমটা দিলে ভর্তাটা খেতে অনেক বেশি টেস্টি হয়। এর মধ্যে দিয়ে দিলাম এখন আমি কষলে ভালো করে অল্প একটু ধনেপাতা না দিলে তো কোনো ভর্তায় আমার মনে হয় টেস্ট পুরোপুরি পাওয়া যায় না। আর সরিষার তেল তো অবশ্যই দিতে হবে, কষলে ভালো করে সরিষার তেল দিয়ে মিক্সড করে আমার ভর্তাটা কমপ্লিট করা হয়ে গেছে। এখন তৈরি করে নেব নতুন আলুর যে ভর্তাটা। নতুন আলুর ভর্তার জন্য আবার পেঁয়াজ মরিচটা নিয়ে এখানে আমি আলুটা ভালো করে কষলে আবারও ধনেপাতা দিয়ে সরিষার তেল দিয়ে আচ্ছা মতো কষলে ভর্তাটা আমি একদম মিহি করে নিয়েছি। অনেকে হয়তো আধ ভাঙা পছন্দ করেন, বাট আমার কাছে মিহি করে করলে অনেক বেশি ভালো লাগে। এই তো দেখতে পাচ্ছেন এই ভর্তাটা হয়ে গেছে। এখন আমি করে নেব আরেকটা ভর্তা, এভাবে করেই কিন্তু সবগুলা ভর্তা তৈরি করে নেব। এই তো এখন আমি তৈরি করে নেব সিম ভর্তা। সিম ভর্তা তো আমার অনেক বেশি ভালো লাগে, প্রায় আমি সিমের সিজনে সিম ভর্তাটা এভাবে করে থাকি। পেঁয়াজ মরিচের পরিমাণটা, ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন, দিয়ে একদম ভালো করে কষলে ধনেপাতা দিয়ে সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলেই কিন্তু ভর্তা কমপ্লিট হয়ে যায়, কোনো রকম বাটাবাটি করা যায় না। আপনারা চাইলে পাটায় বেটেও করতে পারেন, কিন্তু আমার কাছে হাতে মাখা ভর্তাটাই অনেক বেশি টেস্টি হয়। পাটায় বাটার ভর্তা তো আরও বেশি মজা, কিন্তু ইজিলি এভাবে করে নিতে পারবেন। আর এই শীত সিজনে ঠান্ডা সর্দিতে ঝাল ঝাল একটু মিষ্টি পিঠা টিঠা খাওয়ার পরে একটু ঝাল ঝাল ভর্তা খেতেই কিন্তু অনেক বেশি ভালো লাগে। এই তো রসুনটা আমি একদম হাত দিয়ে ভাবে টিপে টিপে ভালো করে সময় নিয়ে একদম কষলে কষলে নিয়ে ভেঙে এখানেও পেঁয়াজ মরিচের পরিমাণ দিয়ে ধনেপাতা দিয়ে আবারও সরিষার তেল দিয়ে একদম মেখে, আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে রসুনের ভর্তাটা, ঝাঁঝালো একটা ফ্লেভার ছিল, কি যে ইয়াম্মি এবং টেস্টি ছিল কি বলবো। এই তো এখন তৈরি করে নিচ্ছি ডালটা দেখতে পাচ্ছেন কি পরিমাণের একদম শুকনা করে আমি নিয়েছি, কোনো রকম পানি ছিল না, যার কারণে অনেক বেশি মজা হয়েছে। এভাবে বানিয়ে কিন্তু ফ্রিজে 2-3 দিনের মতো রেখেও আপনারা খেতে পারবেন বা নষ্ট হবে না। এই তো সরিষার তেল দিয়ে ধনেপাতা দিয়ে মেখে একদম ভালো করে ডলে, আমার তো এখন ভয়েস দিতে গিয়ে একদম জিহ্বায় পানি চলে আসছে, জাস্ট এতটাই মজা ছিল ভর্তাগুলা। আর লাস্টে ফাইনালি চলে আসলাম পেঁয়াজ মরিচের ভর্তা, ধনেপাতা দিয়ে, মরিচ দিয়ে, ধনেপাতা এবং সরিষার তেল এটা দিয়ে। তো এই ভর্তাটা কিন্তু আরও বেশি আমি এবং টেস্টি, একদম লাল লাল ঝাল ঝাল সব রকম ভর্তাগুলো দেখতে পাচ্ছেন কি লোভনীয় লাগছে এবং কতটা টেস্টি হচ্ছে তা দেখেই হয়তো বুঝতে পারছেন। আমি সাজিয়ে নিয়েছি প্লেটের মধ্যে,
খেতে খেতে তো জাস্ট অসাধারণ, এত পরিমাণে ঝাল এবং টেস্টি ছিল, নাকের জলে চোখের জলে একদম হয়ে যাওয়ার মতো। সাথে একটি ভাজা মাছ কামড়ে নিচ্ছি আর ভর্তা দিয়ে মাখিয়ে খাচ্ছি। আমার তো এখনই জিভে পানি চলে আসছে, আর লেবু চিপে নেওয়ার পরে তো এই স্বাদ মনে হয় আরও বেড়ে গেছে। কারা কারা লেবুর খোসা খেতে পছন্দ করেন, আমার তো অনেক বেশি ভালো লাগে। তো আশা করি আমার ভিডিওটি দেখে ভালো লেগেছে। এই পর্যন্ত দেখে থাকলে কষ্ট করে একটি লাইক করে যাবেন, একটি শেয়ার করে যাবেন, অবশ্যই আমার পাশে থাকবেন। কি ভিডিও দেখতে চান ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে আসার জন্য অপেক্ষায় থাকবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।